পিছনে বড়তে 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 উপরে আপনার ফিট পর্যন্ত উঠছে, এইরকম জামা কাপড় পরে কি যাইবেন? বগলের নিচে ছিঁড়া, কলার ছিঁড়া, হাতা ছিঁড়া এমন জামা কাপড় পরে কি আমরা কেউ বিয়ের বাড়িতে, বোনের বাড়িতে, শ্বশুর বাড়িতে যাব? কেন যাব না? আমি মেহমান, তারপরে দুনিয়ার মেহমান, আর এখানে আপনি আল্লাহর মেহমান। আপনি যখন মসজিদে আগমন করেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়, ও আমার মালাইকারা দেখো, এই যে আমার বান্দারা আসছে, দেখো দেখো এই আমার বান্দারা মসজিদে আসছে দেখো। এখন এই ফেরেশতারা দেখবে, আয় হায় রে, এইগুলো নিয়ে আল্লাহর বান্দা, এইগুলো নিয়ে আল্লাহর বান্দা, এদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও এরা মসজিদে আসছে ছিঁড়া, স্মৃতি পড়া, কলার ছিঁড়া, বগলের নিচে ছিঁড়া, এই সমস্ত পুরাতন জামা কাপড় পরে এগুলো মসজিদে আসছে, এটি নিয়ে আল্লাহর মেহমান। আপনি কি আল্লাহকে অসম্মান করলেন না? এখানে আল্লাহ গর্ব করে বলতেছে, ফেরেশতারা, মালাইকারা দেখো, এই যে আমার বান্দারা মসজিদে আসছে, আর ফেরেশতারা দেখি বলবো আসছে, যে পোশাক পরে আসছে, মাশাআল্লাহ। আল্লাহকে কি এখানে অসম্মান করা হলো না? খবরদার, আল্লাহকে অসম্মান করবেন না। তাছাড়া পোশাক পবিত্র হওয়াও তো নামাজের অন্যতম রোকন না? নামাজের বাহিরে যে আমরা 7 ফরজ পড়ি, শরীর ফাঁক, কাপড় ফাঁক পড়ি না আমরা? শরীরের ফাঁকের পরে কি পড়ি? তাহলে পবিত্র সুন্দর পোশাক যেটা, সেটা পরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফ আয়াত 31, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদামা, হে আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পবিত্র পোশাক পরিধান করে মসজিদে আগমন করো। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। তো আমরা কি আল্লাহর আদেশটা মানছি? আল্লাহর আদেশটা মানছি? নিজে তো পড়ে না, আমাদের মধ্যে একদল হতবাগা আছে, ছেলেরা সুন্দর জামা কাপড় মসজিদে আসে, মা নিষেধ করে, আরে বেটা এত সুন্দর জামা পরে কি প্রত্যেকদিন মসজিদে যাওয়া লাগেনি? কেউ পরে আসলে আমরা সেখানে টিটকারি করি। খবরদার, আল্লাহর দেয়া নেয়ামত সমূহের মধ্যে অনেক বড় নেয়ামত হচ্ছে পোশাক। সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে আসবেন, পুরাতন পোশাক পরে নয়। বঙ্গভবনে আপনাকে যদি আহ্বান করা হয়, পোশাকটা কেমন পরবেন? আপনার ক্যাপাসিটির সর্বোচ্চ পোশাক যেটা আছে, ঠিক আছে না? আপনার আমার ক্যাপাসিটির সর্বোচ্চ পোশাক যেটা, এটা পরে আমরা বঙ্গভবনে যাব, ঠিক না? নাকি? তাহলে বঙ্গভবনের চাইতেও মসজিদের মূল্য মর্যাদা বেশি না কম? এইরকম অসংখ্য বঙ্গভবন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কি ধ্বংস হবে? এই মহাবিশ্বের মালিকানা কার? এই ঘর কার? এই যে বাংলাদেশ গত কয়েক হাজার বছর যাবৎ কত শাসক আসছে গেছে না? কত জায়গায় রাজধানী হয়েছে, কত সুলতানের, কত সম্রাটের, কত নবাবের, কত জমিদারের, কত সুবাদারের প্রাসাদ হয়েছে না? আজকে সেই অনেক প্রাসাদ বিলীন হয়ে গেছে, অনেক প্রাসাদ হয়তোবা শৌচাগারে পরিণত হয়েছে, অনেক প্রাসাদ ঝরে ঝরে পড়তেছে, কিন্তু আল্লাহর ঘরগুলি এখনও টিকে আছে। তাহলে সেই ঘরে কি নোংরা পুরাতন পোশাক পরে আসা যাবে? আল্লাহর মেহমানরা কি এত নোংরা, এত চিন্তা চেতনা এত নোংরা হবে কেন? সালাতের জন্য অবশ্যই উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসতে হবে। চেষ্টা করতে হবে পুরুষরা সাদা পোশাক পরে আসার জন্য। কেমন পোশাক? সাদা পোশাক। কেননা আল্লাহ নবীর নিকটে সাদা পোশাক খুব পছন্দের পোশাক। সাদা পোশাক খুবই পছন্দের পোশাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মুসনাদে আহমদ 20,200 নম্বর হাদিস, এরপরে তিরমিজির 2810 নম্বর হাদিস, হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলবিসুস সিয়াবাল বাইদা, তোমরা সাদা পোশাক পরিধান করো। কেমন পোশাক? সাদা পোশাক পরিধান করো। আলবিসুস সিয়াবাল বাইদা ফাইন্নাহা আতহারু ওয়া আতয়াবু, কেননা সাদা পোশাক অতি পবিত্র এবং অধিক পছন্দনীয়। সাদা পোশাক অতি পবিত্র এবং অধিক পছন্দনীয়। অতঃপর আল্লাহ নবী বলেন, ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর তোমরা মৃত ব্যক্তিদেরকে সাদা পোশাকে কাফন পরায় দাফন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্তমান বিজ্ঞানও
সাদা পোশাককে স্বাস্থ্যকর বলে, সাদা পোশাককে স্বাস্থ্যকর বলে চিহ্নিত করেছেন। আমার কথা নয়, আপনি আজকে বাড়িতে গিয়ে ইউটিউবে একটা চান্স দেবেন, সাদা পোশাক পরিধানের উপকারিতা কী। ডাক্তারদের এবং বিজ্ঞানীদের বিজ্ঞানের কথা আমি আপনাদেরকে বলতেছি। সাদা পোশাক, বিজ্ঞানীরা বলতেছেন সাদা পোশাক সকল আবহাওয়ার জন্য উপযোগী। ঠান্ডা গরম যেই আবহাওয়াই হোক, ওই আবহাওয়ার জন্য সাদা পোশাক সবচাইতে উত্তম। এরপরে সাদা পোশাক তীব্র গরমও হয় না, তীব্র ঠান্ডাও হয় না। এই যে দেখবেন যাদের পোশাক একটু কালারিং, এরা দেখবেন শীতকালে পোশাকটা গায়ে হাতে নিলে ঠান্ডা লাগে কিনা। সাদা পোশাক সহজে ঠান্ডা হবে না। সাদা পোশাক ঠান্ডাও হয় না, গরমও হয় না। কিন্তু যেই পোশাকে কালো, আপনার অন্য কোনো কালার আছে, সূর্যের আলোতে গিয়ে দাঁড়ান, দেখবেন তার তাপের পরিমাণটা আপনার শরীরে কেমন লাগে। আবার সাদা পোশাক পরে দাঁড়ান, দেখবেন তাপটা কেমন লাগে, আপনি নিজেই বুঝতে পারবেন। এরপরে বিজ্ঞানীরা বলে সাদা পোশাক চর্মরোগ, চর্মরোগ চেনেন তো? চর্মরোগ চেনেন? চর্মরোগ তো সারাদিন মলম বিক্রি হয় বাজারে ঘাটে, শুধু চর্মরোগ একটা মজার রোগ, বলে না? বলে না? চর্মরোগ একটা মজার রোগ, শুধু হকারদের এটাই মিছিল। সাদা পোশাক আপনাকে চর্মরোগ থেকে রক্ষা করবে, আপনাকে অ্যালার্জি এবং উচ্চ রক্তচাপ থেকে, শরীরে ফাঙ্গাস ওটা থেকে রক্ষা করবে। এবং কি সবচাইতে বিস্ময়কর তথ্য হচ্ছে 2022 সাল বলেছে, 22 সালে বিজ্ঞানীরা বলেছেন সাদা পোশাক ক্যান্সার প্রতিরোধী। আল্লাহু আকবার, আল্লাহ নবীর হাদিস সেই সময় বলে গিয়েছেন সাদা পোশাক পরিধান করো, কিন্তু আজকের বিজ্ঞান বলতেছে সাদা পোশাক ক্যান্সার প্রতিরোধী। আপনি ইউটিউবে চান্স দেন, আজকে মসজিদে গিয়ে চান্স দিবেন সাদা পোশাক পরিধান উপকারিতা কী, দেখবেন এটা ক্যান্সার প্রতিরোধী। এরপরে সাদা পোশাক মস্তিষ্ককে ঠান্ডা রাখে, হৃদপিণ্ড ঠিক রাখে। এটা আমার কথা নয়, বিজ্ঞানের কথা, হাদিসের কথা নাই মানলেন, বিজ্ঞান তো দেখেন গবেষণা করে বলতেছে। এরপরে সাদা পোশাক পুরুষের জন্য কী পরিমাণে উপকারী জানেন? আজকের বিজ্ঞান বলতেছে সাদা পোশাক পুরুষের পৌরসত্ব ঠিক রাখে, পুরুষের পুরুষত্ব ঠিক রাখে, এবং মহিলাদের লিউকোরিয়া, যেটাকে আমরা শ্বেতপ্রদাহ রোগ বলি, এটা থেকে মহিলাদেরকে রক্ষা করে সাদা পোশাক। এরপরে সাদা পোশাক আপনার রক্তের ভিতরে একটা পদার্থ থাকে আমাদের রক্তের মধ্যে, মেলোনিম বলে, এই পদার্থটাকে সাদা পোশাক ঠিক রাখে। সাদা পোশাক পরিধান করে পবিত্র সুন্দর পোশাক পরিধান করবেন, চেষ্টা করবেন সাদা পোশাক পরিধান করে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার জন্য। আল্লাহ নবী কিন্তু মসজিদে প্রবেশ করার সময় আরও একটা দোয়া পড়তেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ নবী